সিফাত কিরে উদ কিরে মানউদ নাত নাত মানে প্রশংসা গুণ না তো যার প্রশংসা করা হবে তাকে মানউদ এটা একই এটা সিফত যার সিফত বর্ণনা করে তাকে মৌসুফ ঠিক আছে না বাজি তাহলে মানউদ নাত অপর নাম আরবি কিতাবগুলোতে মৌসুফ সিফত না বলে কি বলে নাত মানু এসে আর নাত ঠিক আছে এটার আগেরটাকে বলে মানউদ জিনিসটা কি আসলে মানউদ মানি যার গুণ তুমি বর্ণনা করবা যার গুণ সহজ কথা তো এক কথা যার গুণ বর্ণনা করা হয় কি করা হয় রে যার গুণ আর নাত মানি যে গুণটা একদম সিম্পল যে গুণটা কি করা হয় বর্ণনা করা হয় আমি যদি বলি কিতাবুন জাইয়িদুন একটি ভালো কিতাব তাহলে এই ভালো এটা কার গুণ কিতাবের গুণ তাহলে এ হবে কি রে মৌসুফ জাইয়িদুনটা হবে কি রে সিফত একই কথাই আর রিপিট না বুঝছো গুরফাতুন ওয়াসিয়াতুন প্রশস্ত রুম প্রশস্ত তো রুমটা কেমন প্রশস্ত তাহলে সিফতের মধ্যে আমার কি কি আসবে জানো ভালো গুণ মানে এটাকে বলে সিফতে মাহমুদা সিফতে আরেকটা হচ্ছে সিফতে মাজমুমা 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 মানে কি রে জম থেকে নিন্দা খারাপ তারপর হচ্ছে তোমার হালত কি বুঝাবে রে হালত অবস্থা তাহলে রং দোষ গুণ অবস্থা দোষ গুণ অবস্থা বোঝায় তাহলে বাবা তো গোরফাতুন ওয়াসিয়াতুন রুমটা কেমন প্রশস্ত তাহলে গোরফাতুন মৌসুফ ওয়াসিয়াতুন তারপর তুমি বলতেছ মসজিদুন কাবীরুন বড় মসজিদ না বড় মসজিদ সিফতের অর্থ আগে এ বাবারা তুলতে পারবা তো কি জিনিসটা বুঝো তুমি যাতে কিতাব হ্যাঁ তুমি যাতে দেখলে বাক্যতে বুঝতে পারো এটা কী হয়েছে তোমাদেরকে আমি চর্চার চেষ্টা করতেছি এটা মানে তোমার আসল প্র্যাকটিক্যালি তুমি বুঝতে পারো আমি যখন বলতেছি মসজিদুন কাবীরুন তার মানে মসজিদের একটা কেমন মসজিদটা বড় একটা অবস্থা বুঝাচ্ছে না হালত কিনা মসজিদটা কেমন বড় তাহলে এটা মসজিদ একটা ওয়াসফ না তাহলে মৌসুফ এটা কি রে সিফত এটাকে যদি বলতে পারবো আল মসজিদু কাবীরুন তখন এটা মুক্তাদা খবর মসজিদটি বড় বুঝছো ঠিক আছে একটা মারফ একটা যদি না কেরা হয় তখন বুঝবে এটা মৌসুফ সিফত হয়নি এটা আমরা আজকে লিখবো আবার কালকে লিখছিলাম মনে আছে 10টি থেকে 4টি বিষয় কি লাগবে রে তাতাবুক লাগবে এটা যদি মারফ হয় এটা মারফ এটা না কেরা মানে মৌসুফ সিফত না শেষ তার মানে মুক্তাদা খবর কি রে মসজিদটি বড় তখন তবে কি রে না বুঝো আবার যদি আমি এরকম দিই আল মসজিদুল কাবীরু তা মৌসুফ সিফত হ্যাঁ বড় মসজিদ সেমভাবে মসজিদুন কাবীরু এটাও মৌসুফ সিফত এটা না কেরা নেই এটা মারফ আর কি কিন্তু একটা মারফ একটা না কেরা হলে মুক্তাদা খবর সহজ ক্লিয়ার গোরফাতুন ওয়াসিয়াতুন মৌসুফ সিফত কিন্তু যদি বলো রুমটি বড় তার মানে তখন রুম সম্পর্কে খবর দিচ্ছ তাহলে কি বলবা বাবা আল গুরফাতু ওয়াসিয়াত কি বলবি বুঝছস হ্যাঁ বলো জানালাটি খোলা আর নাফিজাতু মাফতুহাতুন মাফতুহাতুন আমি যদি বলি খোলা জানালা নাফিজাতুন মাফতুহাতুন ঠিক আছে তখন তুমি জানালা সিফত বুঝাচ্ছ কি বলছি বুঝছো নাফিজাতুন মানে দোনোটা একই হবে মূল কথায় সহজ কথা বলো দোনোটা যদি একই হয় মৌসুফ সিফত না কেরা হলে দোনোটা না কেরা হবে মারফ হলে তখন কি মৌসুফ সিফত আর একটা মারফ একটা না কেরা দেখলে মুক্তাদা খবর মনে তাই না বাজি একটা মানে শুরুটা হইতে হবে কারণ মুক্তাদা মারফ হয় যে খবর না কেরা হয় খবর কি হয় বুঝছো তাহলে নাফিজাতুন মাফতু এটা মৌসুফ সিফত আমরা যদি বলি নাফিজাতু তাহলে বাবা কি বলো একটা মারফ একটা না কেরা না তাহলে কি তখন কি তুমি জানালা সম্পর্কে খবর দিচ্ছ যে কি জানালাটি খোলা আর এটা তো কি হবে বাবা খোলা জানালা সিফত আগে উর্দুতে এবং বাংলাতে সিফত
সেমভাবে মুজাফিলে আগে মানে পরেরটা আগে। আমরা যদি বলি কিতাবু জাইদিন কিরে বাংলা অর্থ করো, পরেরটা আগে গেছে কেনা জায়েদের, তাহলে জায়েদ আগে বলতেছো, কিতাব পরে বলতেছো। সেমভাবে আমি যদি বলি কিতাবুন জাইদুন, অর্থ কি বলছো? নতুন ভালো কিতাব। কি বললে? ভালো কিতাব, মানে সিফতটা আগে। মনে থাকবে এটা? হ্যাঁ, এটা হচ্ছে ফুল, মানে এই কনসেপ্টটা যদি তোমার ক্লিয়ার থাকে, তোমার আর কন্টেন্ট মানে গলিয়ে ফেলার কোনো জানে। তাহলে মানউত বলা হয় কি বাবা? যার গুণ বর্ণনা করা হয়। হ্যাঁ, আর সিফত হচ্ছে যে শব্দ দ্বারা কোনো দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, কিরে অবস্থা, আদত, চারটা জিনিস বর্ণনা করা হয়, এগুলাকে কি বলে? সিফত। ওটা হচ্ছে কিরে সিফত। এখন আসো, যার সিফত বুঝাবে তাকে কি বলতেছি আমরা? মানউত বা মৌসুফ বলো। এই মৌসুফটা যে সিফতটা হবে, সিফতটা দুই ধরনের হতে পারে। কয় ধরনের? একটা হচ্ছে সিফতে হাকিকি, আর একটা হচ্ছে সিফতে সববি। বলো সিফতে হাকিকি। সিফতে হাকিকি মানে যে গুণটা সরাসরি মৌসুফের মধ্যে থাকবে, যে গুণটা সরাসরি, যেমন আমি বলতেছি যে সিয়াবুন আবিয়াদ, সৌবুন আবিয়াদ, সৌবুন অত কি বাবা? সাদা কাপড়। তো এই সাদাটা কার মধ্যে আছে? কাপড়ের মধ্যে আছে না সরাসরি? তার মানে সিফতটা যদি মৌসুফে সরাসরি থাকে কি বলে? সিফতে হাকিকি, সিফতে। আর সিফতে সববি বা এটার অপর নাম হচ্ছে মুতাআল্লাকে মৌসুফ। বলে মুতাআল্লাকে। সিফতে সববিটা কি? মানে যে সিফতটা সরাসরি মৌসুফে থাকবে না। কোথায় থাকবে না? তবে মৌসুফের সম্পর্কিত কারো মাঝে থাকবে। মৌসুফের সম্পর্কিত। আমি বলতেছি আমার কাছে এমন একটা ছেলে আসছে যার বাবা জ্ঞানী। যার বাবা জ্ঞানীটা কি ওই ছেলেটা না তার বাবা? এই বুঝছো? তাহলে বাবাটা ছেলে সম্পর্কিত বিষয় না, ওর সাথে তাল্লুক আছে না ওর, এই জন্য এটাকে বলে মুতাআল্লাকে মৌসুফ, মানে মৌসুফের সাথে তাল্লুক আছে। বুঝছো? একটা হচ্ছে সরাসরি মৌসুফের মধ্যে পাবো, আর হচ্ছে মৌসুফের মুতাআল্লিক কার মধ্যে পাবো। ক্লিয়ার না? আর আগে কিনে তুলি ফেলা মেসাল একটা দিয়ে বুঝতো না, তোরা এনে উগ্র দুগো মেসাল দিয়ে রয়ে যাবি। যাও, সিফতে কি কি আসতে পারে এগুলো লিখে ফেলা একটা কোনায়। সিফতে মাহমুদা, সিফতে মাজমুমা, হালত, আদত। জাতি হলে মৌসুফ সিফত। আসো, তাহলে আমাদের সিফতটা কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে সিফতে হাকিকি, আরেকটা হচ্ছে কি বলতো বাবারা? সিফতে সববি। বলো সিফতে হাকিকি। সিফতে হাকিকি হচ্ছে যে সিফতটা মৌসুফের মধ্যে পাবে সরাসরি। আমি যদি বলি শুনো, জাইদুনিল আলিমু, কিরেই অর্থ কি? জ্ঞানী যাই। কিরে ভাই এত কবের পরে সিফত আগে, জ্ঞানী জায়েদ। তুমি যদি বলো জায়েদ জ্ঞানী, তখন তো তুমি জায়েদ সম্পর্কে খবর দিছো, তখন ওটা হতে হবে জাইদুন আলিম। কি হবে রে? এটা তো মুক্তাদা খবর, একটা মারেফ হয়েছে একটা না কেরা। কিন্তু জায়েদও মারেফা, আলিমও মারেফা না, তার মানে কি মৌসুফ সিফত হবে। বুঝছো নি? তাহলে তোমাকে অর্থ করতে হবে জ্ঞানী জায়েদ। আচ্ছা বলো জ্ঞানীটা কে? জায়েদ। জায়েদ কি? জ্ঞানী। তাহলে মানে এই যে ওয়াসফটা একটা, এই ওয়াসফটা কার মধ্যে? সরাসরি মৌসুফের মধ্যে পাচ্ছে কিনা, এটাকে বলে সিফতে হাকিকি। মানে যে সিফতটা সরাসরি কার মধ্যে পাওয়া যাবে? মনে থাকবে। আর সিফতে সববি হচ্ছে কি? বলতেছি জানি জাইদুন, জানি না, আল আলিমু আবুহু। আল আলিমু অর্থ কি বলো? হ্যাঁ দেখো সবাই বাবা বড় বুঝো, আগে লিখিস। জানি জাইদুন মানে কি? জায়েদ আসলো, আমার কাছে আসলো। যা ফেল নি কি মফুল, নুনে ইয়াই মুতাআল্লিম সবসময় কি হয়? মফুল হয়। হ্যাঁ, জাইদুন এটা কি? ফাইল। তো ফাইল হবে না, এখন সিফত। বলে আমার কাছে এমন জায়েদ আসলো। আল আলিমু আবুহু, আল আলিমু জ্ঞানী, আবুহু যার পিতা। আচ্ছা জ্ঞানীটা কে? জায়েদ না জায়েদের পিতা?
এই সিফতটা কার বোঝাচ্ছে, আবুর না জায়েদের না আবুর? হ্যাঁ, তো আবুটাকে জায়েদের মুতাল্লিক কি না? পিতাটা কার? জায়েদের। তাহলে এই যে গুণটা, এটা জায়েদের মধ্যে পাওয়া যাচ্ছে না, বরং তার মুতাল্লিকের মধ্যে পাওয়া যাচ্ছে। তাহলে এটাকে বলে সিফতে সবাবি। সিফতে মানে কি, যে সিফত মৌসুফে পাওয়া যাবে না, বরং মৌসুফের মুতাল্লিক কার মধ্যে পাওয়া যাবে। লেখো, এটা লিখে দিই। যে সিফতের মধ্যে পাওয়া যাবে না, তবে মৌসুফের মুতাল্লিক আল্লাহ। এখন মৌসুফ সিফত হওয়ার জন্য সিফত হাকিকির মধ্যে কিছু তাতাবুক লাগবে, সিফতে সবাবির মধ্যে কিছু কি লাগবে, মানে মৌসুফ আর সিফতের মধ্যে একটা মিল। তাতাবুক মানে কি রে? সামঞ্জস্য। এটাকে কি বলে? তাতাবুক। কয়টি? 10টি। কয়টি রে? 10টির মধ্যে কয়টি পাবা? 4টি। কয়টি পাবো রে? কি কি 10টি বলো তো? মুজাক্কার, মুআন্নাস। মানে মৌসুফ যদি মুজাক্কার হয় সিফত, মৌসুফ যদি মুআন্নাস হয়, মানে মিল মিল থাকতে হবে, ঠিক আছে? আলাদা হলে হবে না। মারেফা নাকেরা, তার মানে মৌসুফ যদি মারেফা হয় সিফত, মৌসুফ নাকেরা হইলে সিফত নাকেরা। এই জন্য তোমাদেরকে একটু প্রথমে আলোচনার শুরুতে বলছি, দোনোটা বরাবর হইলে মৌসুফ সিফত, কিন্তু একটা মারফ একটা নাকেরা হইলে মৌসুফ সিফত মুক্তাদা হবে। গোহতে মুজাফ হটে যেতাম স্যার। তাহলে বলো কয়টা রে? 10টা না? 2, 4 আর এদিকে 6, টোটাল কয়টা? 10টা। এই 10টার মধ্যে কয়টা পাবো? এটা কালকে লিখলো, এটা সিফতের বহসে লেখো, যেহেতু এটা সিফতের আলোচনা চলতেছে। তাহলে সিফত হাকিকির মধ্যে 10টি বিষয়ের মধ্যে কয়টি পাবো? তাতাবুক 4টি। যেমন আমরা যে একটু আগে লিখলাম জাইদুনিল আলিমু, কিরে বাবা? জাইদুনিল অত কি? জ্ঞানী জায়েদ। সব তাতাবুক আছে কিনা দেখো বাবা। জায়েদ মুজাক্কার, আলেমও বলো না। প্রথমটা পাইলে জাইদুন কি মুআন্নাস নাকি? সন্দেহ ইরফান। তাহলে এটা মুজাক্কার, এটা আর এটা মুআন্নাস হলে কি হবে বলতো? আল আলিমাতু। কি বলতে হবে রে? যেমন একটা দাও, এটা একটা লিখি না। হ্যাঁ ঠিক আছে। জ্ঞানী ফাতেমা, জ্ঞানী, আর এটা হচ্ছে জ্ঞানী জায়েদ। তাহলে মুজাক্কার মুজাক্কার। জায়েদ মারেফা কি না বাবা? কোন প্রকারে পড়ছে মারেফা তুই বল। জায়েদ এটা মারেফা না? কোন প্রকারে? আলম। হ্যাঁ ঠিক আছে। তাহলে 7 প্রকার। কয় প্রকারে? জমির, আলম, ইসমে ইশারা, ইসমে মৌসুল, মুআররাব বিল লাম, মুআররাব বিল ইজাফাত, মুআররাব বিন নাদা। একদম ট্রুলি মনে তাম্বরি। আর এটা কোন প্রকারে পড়ছে বল? আল আলিমু, এটা মারেফা না? এত কোন লাগে বেটা? মুআররাব বিল লাম কি? তাহলে এটাও মারেফা, এটাও মারেফা। পাই গেলাম কি না? দুইটা মিল। ওয়াহেদ তাসনিয়া জামা বলো। জাহেদটা কি? আল আলিমু কি তাসনিয়া নেই? তাসনিয়া হলে কি হবে? আল আলিমানে। জামা হলে আল আলিমুনা। কি রেটে ইসমে ফাইলে সিগাত আলিমুন। তাহলে এটাও পাইলাম। তারপরে এটা যেহেতু রফা আছে, জাইদুনিল আলিমু, এটাও কি আছে রে? রফা। তাহলে রফা রফা মিলছে কি না? ফখরুজ্জামান হুজুর, এটাতে তানবিন দিছি, এটাতে শুধু পেশ দিছি কেন বলেন? দুটোটা এক হওয়ার কথা না? জাইদুনিল আলিমুন হওয়ার কথা না? দাঁড়ে বেড়া আলিফ লাম আইলে তানবিন আইয়ে না? কয়বার বলছি এগুলো বলো তো? আলিফ লাম আসলে তানবিন আসে না? এই জন্য না দিতে পারিনি, ঠিক আছে? কিছু মনে করিও না, সমস্যা নেই, পারবে ইনশাল্লাহ। তাহলে এই 4টা পাইলাম কি না? কি কি? মুজাক্কার, মারেফা, ওয়াহেদ, রফা। এই জন্য এটা কি রে? মৌসুফ সিফত। ক্লিয়ার? তাহলে এই সিফতে হাকিকি ধরার জন্য তুমি 4টা জিনিস পাচ্ছ কিনা দেখবা। তুমি যদি বলো জাইদুন কাইমুন বা জাইদুন আলিমুন, এটা কি মৌসুফ সিফত হবে বলো তো? এটা মুবতাদা খবর, কারণ একটা মারেফা একটা নাকেরা হয়ে গেছে। তাহলে যে কোনো একটা বাদ পড়া মানে মৌসুফ সিফত হবে না, এটা মাথায় রাখবে। 4টা তাতাবুক থেকে যদি কোনো একটা কিরে বাদ পড়ে, কিরে মৌসুফ সিফত হবে না। এই তাতাবুকগুলো আবার সবাই বলো মুখস্থ। মুজাক্কার, মুআন্নাস, মারিফা, নাকিরা, ওয়াহিদ, তাসনিয়া, জামা, রফা, নসব, জর। একটা হচ্ছে হরকত, একটা হচ্ছে আফরাদ। আফরাদ মানে বচনের ক্ষেত্রে। একটা হচ্ছে মারিফা, নাকিরা, একটা হচ্ছে মুজাক্কার, মুআন্নাস।
জিন্স বেঁধে আর কি। ক্লিয়ার? এখন আসো আরেকটা কি বাবা, সিফতে সবাবি। আরেকটা কি রে? সিফতে সবাবি। হ্যাঁ, এটা লিখে ফেলো, বলে একটা উদাহরণ দিলে হবে। সিফতে সবাবি বলো, আরেকটা কি রে? সিফতে সবাবির মধ্যে কয়টা বিষয় তাতাবুক লাগে? হ্যাঁ, পাঁচটির মধ্যে থাকবে যে দুইটি পাবা। কয়টি পাবা? একটা হচ্ছে পাঁচটির মধ্যে কয়টি পাবো? দুইটি। মানে পাঁচটির মধ্যে কয়টি পাবো রে? দুইটি। কি কি সেটা? একটা হচ্ছে মারেফা নাকেরা, 2 নম্বর হচ্ছে মানে এখান থেকে এটা আর এটা আসছে, মারেফা নাকেরা, রফা নসব জর। এখান থেকে অ্যাট এ টাইম পাবো কয়টা রে? বা দীর্ঘ ইসিম এক কুমারা তিনও এরা পাবো না। মারেফা রফা হলে রফা যে কোনো একটা পাবো যায় না, একসাথে তো একটা ইসিম মারেফা নাকেরা দুটোটা হবে না, ঠিক আছে? একসাথে তো 3 এরাব হবে না, যে কোনো একটা এরাব হবে। তাহলে বলছি না 5টার মধ্যে কয়টা পাবা? 2টা। সিফতে সবাবিতে লাগবে 5টা তাতাবুক। সিফত, হ্যাঁ 5টার মধ্যে 2টা, আর এখানে 10টার মধ্যে 4টা। বলো তাহলে সিফতে হাকিকি কি 4টা পাবে, সিফতে সবাবির মধ্যে কয়টা পাবো? 2টা। এতটুকু ক্লিয়ার? আসো 5টা কি কি বলো? মারেফা নাকেরা, রফা নসব জর। মনে রাখবে এই রাবের মধ্যে মিল থাকতে হবে, কারণ এগুলো তাবের প্রকার। কিসের প্রকার? তাবে মানে কি জানো? আগে যে রাব হয় পরেও কি হবে? মাতুফ আলাই মাতুফ পড়ছো না, জানো না তোমরা? জানি জাইদুন ওয়া খালিদুন, জাইদও একই রাব, খালিদও মাঝখানে ওয়াওটা আসছে, এটাকে বলে হরফে আতফ। ঠিক আছে? তো এভাবে মৌসুফে যে রাব হয় সিফতেও সেম রাব হয়। এখন আসো ভালো করে বুঝে বাবারা, এই সিফতে হাকিকি হওয়ার জন্য কিছু শর্ত আছে, এগুলো দেখি আগে আমরা। 1 নম্বর হচ্ছে মৌসুফটা ইসমে জাত হইতে হবে। কি হইতে হবে? মৌসুফ কি হইতে হবে রে? আর সিফতটা ইসমে সিফত হইতে হবে। ইসমে জাত মানে মৌসুফটা একটা সত্তাকে বুঝাবে। কাকে বুঝাবে বাবারা? এটা ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, যে কোনো স্থান হইতে পারে। মানে একটা আলাদা একটা নির্দিষ্ট ফর্দকে বুঝাবে, আলাদা একটা কী বুঝাবে? আচ্ছা বলো, আমি যখন বলতেছি কলমুন জাদিদুন, কলম একটা নির্দিষ্ট একটা জিনিসকে বুঝাচ্ছে না? মানে এটা মৌসুফটা একটা ইসমে জাত। ইসমে জাত বলা হয় যে ইসিম দ্বারা কোনো একটি সত্তাকে বুঝায়, আলাদাভাবে কোনো একটা সত্তাকে। কলম বললে তুমি বই বুঝবা, বই বললে কলম বুঝবা, মানুষ বললে গরু ছাগল বুঝবা। তার মানে এই শব্দটা একটা সত্তাকে বুঝাচ্ছে না? এই জাত মানে সত্তা, জাত মানে কি? আর যেটা সিফত, এটা ইসমে সিফত হইতে হবে। ইসমে সিফত মানে গুণ বুঝা যায় এমন হইতে হবে। আগে লিখে দিছে 4টা। কি 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 বলছিলাম? সিফতে মাহমুদা, সিফতে মাজমুমা, হালত, তারপরে হচ্ছে আদত। এটারই ইসমে সিফত মানে কি? মাহমুদা, মাহমুদা মানে কি? ভালো গুণ। মাজমুমা মানে, তারপর হচ্ছে হালত, অবস্থা বুঝাবে। আরেকটা কি রে? এটাকে বলে ইসমে সিফত। মানে তুমি যে শব্দটা ভাই সিফত বুঝাবে, এটা সিফত, ওটা সিফত ধরতে, তো এটা একটা গুণ বুঝাইতে হবে না? এটা আকলে বলতেছে, তাই না রে? আমি যদি বলি এমনি একটা শব্দ দিলাম, কিন্তু এটা গুণ, দোষ, সংখ্যা, অবস্থা কোনো কিছুই বুঝাচ্ছে না। হ্যাঁ, ও আর আছে লোন আইব, লোন অথবা কি রে? দোষ আর কি, হালতে চলে আসে, তারপরে মানে সহজে বোঝার জন্য। লোন এবং কি রে? আইব, দোষ এবং কি রে? রং। হ্যাঁ, দোষ এবং রং, এগুলো সিফত অন্তর। তাহলে বাবা মৌসুফের জন্য কী হইতে হবে বলো তো? সিফতের জন্য ইসমে সিফত। হ্যাঁ, এখন যেটা হইতে পারবে না, জমির হইতে পারবে না, মৌসুফটা লা ইয়াকুনু জমিরান, এটাও সেম। মৌসুফ বা সিফত কোনোটা কি হতে পারবে না? জমির হইতে পারবে না। বলো কি হইতে পারবে না? কায়দা লিখে দাও একটা, আজ জমিরু লা ইউসিফু ওয়ালা
এই মৌসুফ কি লাই কোনো জমিরান মানে বুঝছো, মৌসুফটা জমির হইতে পারবে না, মানে তুমি এরকম বলতে পারবে না আর কি ওয়াল আলিম, এটা মৌসুফ, এটা সিফত ধরতে পারবে না, মানে মৌসুফটা জমির হইতে হ্যাঁ, সিফতও জমির হইতে পারবে না, কারণ আজ জমিরু জমির লা ইউসিফু সেটা সিফত হয় না, হ্যাঁ, ওয়ালা ইউসাফু এবং তার গুণও বর্ণনা করা তার মানে মৌসুফ হয় না আর কি, কারণ যার গুণ বর্ণনা করে তাকে মৌসুফ বলে, আর যে শব্দ দিয়ে সিফত বর্ণনা করে তাকে সিফত বলে, তাহলে যে গুণ বর্ণনা করে না এবং যার গুণ বর্ণনা করা হয় না তার মানে মৌসুফও হবে না, সিফতও হবে না, জমির কখনো মৌসুফও হবে না, একদম ট্রুলি মাথা ঢুকে ফেলবে আজ এগুলা। তো 2 নম্বর সত্য। 3 নম্বর যেটা সিফতটা ইসমে মুশতাক হইতে হবে, কি হইতে হবে, সিফত কি হইতে হবে রে, ইসমে মুশতাক হইতে হবে, অথবা মুআউ, এটা দেখতেছো না উপরে দিয়ে যাব, তিন নম্বর সত্য হচ্ছে বাংলাতে লিখে দিবেন, আরবিতে লিখতাম, আন ইয়াকুনা সিফাতু ইসমান মুশতাক্কান আও সিফতটা ইসমে মুশতাক হওয়া, আও মুআওয়ালান বিল মুশতাক, অথবা মুশতাকে তাবিল করা, মানে সিফতটা ইসমে মুশতাকের সিফত হইতে সিগে হইতে হবে। ইসমে মুশতাক মানে কি কি, ইসমে ফাইল, মফুল, হ্যাঁ, ইসমে মুশতাক তো 7 প্রকার পড়াইছি, সবগুলা না 2 প্রকার বাদ যাবে, এগুলো অনেকবার বলতেছি, কি কি বাদ যাবে কেউ বলো তো, জরফ এবং ইসমে আলা, জরফ এবং কি রে, তোমাদেরকে সিগাই সিফত লিখে দিছি না, এগুলো আর কি লেখো, সিগাই সিফত কি কি, ইসমে ফাইল কি রে, ওয়াসফত তো লিখে দিছি, কয়বার লেখম পরে তো আর পড়ায় তার লেখো দিকগুলো বহুত ইন্টার কানেক্টেড। এই এগুলাকে কি বলে রে, সিগাই সিফত লেখো, এগুলাকে কি বলে রে, কি কি তোমরা লেখো এগুলা, খাই দিয়েছি কবার কই দি মনে নেই, 7 মোট কথা 7 প্রকারে 2টা বাদ যাবে আর কি, কি কি, ইসমে জরফ, কি কি, ফাইল, মফুল, তাবজিল, সিফতে মুশাব্বা, ইসমে ফাইল, মুবালাগা, এগুলাকে কি বলে সিগাই সিফত, আবার এগুলা শিবা ফেল, এগুলা কি রে, হ্যাঁ, তো শিবা ফেলে করতে হচ্ছে ওখানে মাছদারও আছে, কিও আছে রে, এই যে এতক্ষণ যত মেসাল দিছিলাম খেয়াল করছিলে তোমরা, জাইদুনিল আলিমু, তো কি জ্ঞানী জায়েদ, তারপরে বলতেছি গুরফাতুন ওয়াসিয়াতুন, ওয়াসিয়াতুন এটা ইসমে ফাইলের শিখে না, ওয়াসিউন ওয়াসিয়ানে ওয়াসিয়াতুন ইসমে ফাইলের মুআন্নাস, ঠিক আছে। তারপর আমি বলতেছি ধরো একজন রাজুলুন মাদরুবুন, মানে একজন ব্যক্তি যাকে কি হলো, মারা হলো, প্রহিত ব্যক্তি, প্রহিত, তাহলে রজুলুন মাদরুবুন এটা ইসমে মফুলের শিখা না, তাহলে শিখাই সিফত কিনা, হ্যাঁ। তারপর বলতেছি যে সৌবুন রজুলুন আফদালু, রজুলুন উত্তম ব্যক্তি, উত্তম, তাহলে এখানে সিফতটা ইসমে তফজিল কিনা, হ্যাঁ। তারপর বলতেছি যে সৌবুন আহমারু, লাল কাপড়, সৌবুন কিরেই, তো এখানে সৌবুন মৌসুফ, কি গুণকে বুঝাচ্ছে, আহমার, এটা কি সিফতে মুশাব্বা না বাবা। তারপর বলতেছি রাজুলুন কাজ্জাবুন, রাজুলুন মিথ্যাবাদী পুরুষ, মিথ্যাবাদী, কাজ্জাব এটা ইসমে ফাইল মুবালাগা, কিরে, তার মানে কি বুঝছো বলো তোমরা, দেখছো আমি 5টা দিছি, ইসমে ফাইল, ইসমে মফুল, ইসমে তফজিল,
সিফতে মুসাব্বা ইসমে ফাইল মুবালাগা। এই মানে সিফতটা আমাদের সিগাই সিফত থেকে কোনো একটা হবে, বুঝছো? সহজ কথা একদম। সিফত তুমি যখন কোনো বাক্য বানাবা মৌসুফ সিফত দিয়ে, মৌসুফ তো তুমি যার গুণ বর্ণনা করো তো ওটা আনবা, এনে সিফতটা সিগাই সিফতের মধ্যে আনতে হবে। বলো খোলা দরজা, তাহলে কি বলতে হবে বাবা? তুমি কার গুণ বুঝাইছো? দরজা। তাহলে বাবুন তো মাফতুহুন, এই ইসমে মফুলের সিগা। কি রে? ইসমে মফুলের সিগা, ঠিক আছে? হ্যাঁ, তুমি বলতেছো যে কি সুন্দর রুম, তাহলে কি বলবা? গুলফাতুন জামিলুন, জামিলাতুন। তো তাহলে কি সিফতে মুসাব্বা, ফাইলুনের ওজনে জামিলুন, সুন্দর না? এটা সিফতে মুসাব্বাইরি। তাহলে যত গুণ জাতীয় বোঝায় এগুলো প্রায় কোথায় হয়? সিফতে মুসাব্বার মধ্যে, সুন্দর, কালো, সাদা, আলো। তাহলে এই হচ্ছে মাস্টার মাসাল, এগুলো লিখবা তোমরা? লাগবে? তাহলে ওই ইসমে ফাইল দিয়ে পাশাপাশি এটা দাও, গুরফাতুন ওয়াসিয়াতুন বা জাইদুন ইল আলিম। ইসমে মফুল দি রজুলুন মাদরুবুন। ইসমে তবজিল দি রজুলুন আবদালু। সিফতে মুসাব্বা দি সৌবুন আহমারু। ইসমে ফাইল মোবালাগা দি রজুলুন কাজ্জাবুন। দাও দাও, সুন্দর কবে, এটা তো বুঝছো? আরেকটা কি? মুআউওয়ালান বিল মুশতাক। ইসমে মুশতাক হবে না, তবে তোমাকে মুশতাকে তাওয়িল করতে হবে। কি করতে হবে রে? মুআউওয়াল মানে ব্যাখ্যা করা, বিল মুশতাক মানে কি? মুশতাকে। যেমন আমি বলতেছি জানি রজুলুন, আমার কাছে এমন একজন ব্যক্তি আসলো, জু এলমিন, এলমওয়ালা। কেওয়ালা রে? তাহলে আমার বলো এখন জু এলমিন এটা কি ইসমে ফাইল মফুল কোন সিগে পড়ছে? এটা তো জু একটা শব্দ, আসমাই সিত্তা মুকাব্বারা। আর এলমিন এটা যেহেতু জু এটা সবসময় ইজাফত হয়, জু এটা সবসময় কি রে? এই জন্য জু এলমিন। তো হ্যাঁ, জু মালিন। তো এটা তো এখন সিফত কীভাবে হবে? তাহলে আমার কাছে এমন ব্যক্তি আসলো যে জ্ঞানী, জ্ঞানী একজন ব্যক্তি আসলো, তো বলে জু এটা মালিকের অর্থ দে, সাহেব। জু এটা কি? ওয়ালা বলতেছি না? জু এলমিন মানে আই সাহিবু এলমিন। হ্যাঁ, জু মালিন মানে আই সাহিবু মালিন। তাহলে জু এটা এখন কিসের অর্থ বাবা? তো সাহিবুন এটা কি ইসমে ফাইল না? ফাইলুন সাহিবুন। তাহলে আমরা এখন এটা ইসমে মুশতাক না, তবে যেহেতু এই শব্দটাকে ইসমে মুশতাকে তাবিল করব, কি করব? সেটা কি? আই একজন যেগুলো খুলে দেব তো। তাহলে বাবারা দেখো, জানি রজুলুন সাহিবু এলমিন, আমার কাছে এমন ব্যক্তি আসলো সাহিবু এলমিন, কি ওয়ালা? এলমওয়ালা। তাহলে এখন বাবা আমরা জানি ফেল নি মফুল রজুলুন মৌসুফ, সাহেব কি রে? মুজাফ। সাহেব কি? এলমিন মুজাফ, মুজাফিলে মিলে রজুলের সিফত। তাহলে এখন ধরতে পারছি কিনা? কেন? তাহলে সাহেব এটা কি হলো রে? ইসমে মুশতাক হয়েছে। কি হয়েছে রে? তাহলে যদি ইসমে মুশতাক না হয়, ইসমে মুশতাকে তাবিল করতে হবে। কি করতে হবে রে? মনে থাকবে? যেমন এগুলো কি কি লিখে ফেলো এটা। তৌসিফি করে আনবা। মৌসুফের আমাদের আরও এক ক্লাস লাগবে, দেখতেছি কি বলছি, বুঝছো? এটা আরও বিস্তর আলোচনা। মোটামুটি এখন মূল আলোচনা। পরিচিত, জাদিদুন নতুন, কদিমুন মন্নস হলে তা লাগাই দিবে আর কি। মৌসুফ যদি মন্নস হয় এগুলোর সাথেও কি লাগাই দিবা? তা লাগাই দিবা। বাক্য না মোরাক্কাবে তৌসিফি করে আনবা। এগুলো সিফত আর কি। তুমি মৌসুফ যে কোনো একটা দাও না, বলো কাপড়, কাপড়টি নতুন, নতুন কাপড়, তাহলে কি বলবা? সৌবুন জাদিদুন। তারপর বলো পুরাতন, পুরাতন বাসা, পুরাতন বাড়ি, বাইতুন কদিমুন। তুমি যে কাবিরুন, মসজিদুন কাবিরুন, মাদ্রাসাতুন কাবিরাতুন। তুমি মৌসুফ তুমি থেকে লিখবা আর কি জামিল। তারপর বলো মুআদ্দাবুন, মুআদ্দাব মানে কি রে? আদব্বান। তাহলে বলো তালিবুন মুআদ্দাবুন, আদব্বান ছাত্র। রজুলুন মুআদ্দাবুন, আদব্বান লোক। ঠিক আছে? এভাবে শরীফুন, শরীফুন মানে ভদ্র, শরীফুন মানে কি রে? জাকিউন মেধাবী। গবিউন, গবিউন মানে
এ আর কি যা মেধা কম ইয়া গাদা আর কি গাদা নয় কি মুফিদুন মুফিদুন মানে কি রে উপকারী তাহলে আমি যদি বলি জ্ঞানী উপকারী এলম তাহলে কি হবে ইলমুন মুফিদুন ইলমুন হ্যাঁ হবে উপকারী কিতাব তাহলে কি হবে কিতাবুন মুফিদুন কিতাবুন তাহলে এগুলা সিফতগুলো লিখে দিলাম তোমরা মৌসুফ দিয়ে বিভিন্ন মৌসুফ দিয়ে মোরাক্কাবে তৌসিফিয়ে করে আনবা আরেকটা হচ্ছে মোরাক্কাবে হাকিকি হোক বা সিফতি হোক দুটোটা দেখি এখন তোমাদের শনিবারের